যেহেতু অনেক বাস্তু আছে, কিন্তু শ্রীগোবিন্দের রাধাগোবিন্দের মন্দির, শ্রীমন মহাপ্রভুর আগমনী, এই সমস্ত মন্দির অনুষ্ঠান অল্পক্ষণে সমাপন করা হয় না। একদম পূর্বজন্মের সংস্কার, তাছাড়াও পূর্বপুরুষগণের স্বীকৃতি, তার ফলে শ্রীমন্দিরের যিনি হলেন প্রতিষ্ঠাকারী অর্থাৎ ভূমিদান, যিনার উদ্যোগে এই ভূমিটি সম্প্রদান করেছে এনাদের ঠাকুর দাদা হলেন স্বর্গীয় নরেন্দ্রচন্দ্র নাথ। তিনি অনেক আগের থেকেই মনোনীত করেছিলেন। 1974 সালে মোট 78 শতক ভূমি দেবোত্তর সম্পত্তি হিসেবে দান দিয়েছে। এখানে আমরা দেবদুর্লভ ভাগবত কথা শ্রবণ করার জন্য উপবিষ্ট। সম্মুখে নবীন প্রতিষ্ঠিত শ্রী রাধা মাধব জিউ এবং কলিযুগ পাবনতার শ্রীমৎ মহাপ্রভু অধিবেশন, তিনারি শুক্রাঙ্গনে অদ্য হইতে 7 দিন অবধি পরমহংস মকটমণি সুখদেব গোস্বামী কারণ তিনি যেরূপে ভাগবত কথা বর্ণন করে শ্রবণ করাইয়াছিলেন মহারাজ পরীক্ষিত যুগকে, সৌভাগ্যবশত আমরা সেই ভাগবতের কথা 7 দিন পর্যন্ত আমরা এই স্থলে আসলাম। অন্ত হল শ্রীমদ ভাগবতের মাহাত্ম্য। আমরা শ্রীমদ ভাগবত শ্রবণ করব, কিন্তু শ্রীমদ ভাগবত গ্রন্থটি কি বস্তু, তার মধ্যে আমাদের কি প্রাপ্তব্য বিষয়, কি জানার বিষয় রয়েছে, এবং কেনই বা আমরা শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করলে আমাদের কি প্রকার ফল। এই প্রসঙ্গে মহামণি